প্রথমে আমরা আজকে শুরু করছি টেলিভিশন সিস্টেম। ঠিক আছে, টেলিভিশন সিস্টেমের মধ্যে কি বলছে, টেলিভিশন মানে কি, টেলি আর ভিশন। ঠিক আছে, তো টেলিভিশন মানেই হচ্ছে যে ভিউইং ফ্রম এ ডিস্টেন্স, তাই তো। তো টেলি মানে কি, ডিস্টেন্স, ভিশন মানে ভিউ করা, ভিউইং করা। ঠিক আছে, সেখান থেকেই আসছে আমাদের টেলিভিশন। মনোক্রোম একটা ট্রান্সমিটারের মধ্যে কি কি আছে, টেলিভিশন, ক্যামেরা। এবার এর একটা ডায়াগ্রামে আমরা চলে আসি, কিংবা ব্লক ডায়াগ্রামে আমরা যদি দেখি, তো সেখানে আমরা কি দেখবো, যে একটা ক্যামেরা টিউব দেখতে পাবো, ভিডিও অ্যাম্প্লিফায়ার, এম মডুলেটিং অ্যাম্প্লিফায়ার, অডিও অ্যাম্প্লিফায়ার, এফএম মডুলেটিং অ্যাম্প্লিফায়ার, এফএম সাউন্ড ট্রান্সমিটার, ক্রিস্টাল অসিলেটর, আরএফ অ্যাম্প্লিফায়ার, পাওয়ার অ্যাম্প্লিফায়ার, স্ক্যানিং সার্কিট যেটা, তারপরে ট্রান্সমিটার অ্যান্টেনা, মাইক্রোফোন, কম্বাইনিং সার্কিট। এবার হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ এবার বলতে থাকবো। টেলিভিশন হচ্ছে বেসিক্যালি কম্বাইন্ড বাই টু ওয়ার্ডস। টেলি আর ভিশন বলে দিলাম আগে। সেটার মানেটাই হচ্ছে যে ইট মিনস টু দ্য সি দ্য পিকচার হুইচ আর টেলিকাস্টেড ফ্রম এ লং ডিস্টেন্স, এবং সেটা এই যে মিডিয়ামটা ইউজ করা হচ্ছে কি ট্রান্সমিটিং ইমেজ আর সাউন্ডের জন্য। এবং এই ইমেজটা ক্যান বি দ্য মোনোক্রোম, দ্যাটস মিনস দ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ওকে, এর এই যে ফিগারটা, যে এই ডায়াগ্রামটা আমরা দেখছি, সেটা কি এখন দুটো পার্টি দেখছি অ্যাকচুয়ালি, বেসিক্যালি টিভি রিসিভারের ট্রান্সমিটার আর রিসিভার দুটো পার্টি দেখছি, বাট আমি এখন ট্রান্সমিটার পার্টটা তোমাদের বলছি। ঠিক আছে, তো তার মধ্যে বলছে যে এই স্যার এর মধ্যে কি কি রয়েছে সেগুলো তোমরা নিশ্চয়ই সার্কিটটা দেখলে বুঝতেই পারছো। স্ক্যানিং আর এই যে সিনক্রোনাইজিং যে সার্কিটটা রয়েছে, সেইটা প্রডিউস করছে একটা সেট অফ পালস ফ্রম দ্য প্রোভাইডিং পালসেস ফর দ্য প্রপার ফাংশনেশিং অফ দ্য টিভি সিস্টেম। স্ক্যানিং আর এই যে সিনক্রোনাইজিং যে সার্কিটটা আছে, সেটা বেসিক্যালি ইনক্লুডস করে কি ওয়েব জেনারেটিংয়ের জন্য আর শেপ সার্কিটের জন্য। তার এক্সাম্পলের মধ্যে কি মাল্টি ভাইব্রেটার সার্কিট, ক্লিপিং সার্কিট, এগুলো রয়েছে। এই যে আউটপুট, এই ক্যামেরা টিউবের, ঠিক আছে, আউটপুট যে সিগন্যালটা রয়েছে, যেটা করসপন্ডিং টু দ্য ইমেজ অ্যান্ড টু বি দ্য স্ক্রিন অন দ্য টেলিভিশন ইজ অ্যাম্প্লিফাইড থ্রু দ্য ভিডিও অ্যাম্প্লিফায়ার স্টেজ। এই যে ইমেজ সিগন্যালটা টুগেদার, ইমেজ সিগন্যাল টুগেদার with the synchronizing pulses are raised to the level for the modulating RF যে ক্যারিয়ার ওয়েভস, যেটা জেনারেট হচ্ছে আরএফ চ্যানেলের মধ্যে। এবং ক্রিস্টাল অসিলেটর কি করে, ক্রিস্টাল অসিলেটর ইউজ করে হচ্ছে জেনারেট করার জন্য, যে অ্যালোটেড যে পিকচার ফ্রিকোয়েন্সিটাকে জেনারেট করার জন্য। এবং সেটা কি করছে, তারপরে তার ওয়েভটা, আউটপুটের যে ওয়েভটা হচ্ছে, সেটা অ্যাম্প্লিফাইড হচ্ছে, এবং সেটা কি হচ্ছে পাওয়ার অ্যাম্প্লিফায়ারে চলে যাচ্ছে, ফেড ইনটু দ্য পাওয়ার অ্যাম্প্লিফায়ার। আর মাইক্রোফোন আমরা কি জানি, মাইক্রোফোন হচ্ছে কনভার্ট করে সাউন্ডটাকে রিলেটেড টু দ্য ইমেজ বিং দ্য স্ক্রিন ইনটু দ্য প্রপোর্শনাল ইলেকট্রিক্যাল সিগন্যাল। ঠিক আছে, এবং যে অডিওটা আসছে, যে অডিও সিগন্যালটা আসছে, সেটা কি করছে, অডিও মাইক্রোফোনের থ্রু থেকে সেটা অ্যাম্প্লিফাইড হচ্ছে, এবং সেটা অ্যাম্প্লিফিকেশনের পরে অডিও সিগন্যালটা আবার ফ্রিকোয়েন্সি মডুলেটেড হচ্ছে। আর আউটপুট ফ্রম দ্য পিকচার সিগন্যাল ট্রান্সমিটার অ্যান্ড সাউন্ড সিগন্যাল ট্রান্সমিটার আর কম্বাইন্ড টুগেদার অ্যান্ড combine network and then feed to the common transmitter antenna for transmission। এইভাবে হচ্ছে। এবং আরও একটা জিনিস এখানে বলে রাখি, যে এই যে সিগন্যালটা আসছে রিসিভড বাই দ্য ট্রান্সমিটার অ্যান্টেনা আর ইন দ্য ফর্ম অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। ঠিক আছে, তো এইভাবে একটা হচ্ছে আমরা একটা মনোক্রোম যে টিভি যে ট্রান্সমিটার কিভাবে ট্রান্সমিট করছে, সেইটা আমরা দেখতে পাচ্ছি। এবার আসবো কি মনোক্রোম একটা টিভি রিসিভারের পার্টে। সেখানের মধ্যে কি দেখব, যে একটা ব্লক ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি, যার মধ্যে কি বলছে, যার যে রিসিভিং যে অ্যান্টেনা, সেটা ইন্টারসেপ্ট কি করছে, রেডিয়েটেড আরএফ সিগন্যাল, এবং তার টিউনারগুলো যা সিলেক্ট করছে ডিজায়ার যে চ্যানেল ফ্রিকোয়েন্সি ব্যান্ডকে, এবং অ্যান্টেনা প্রোভাইড করছে আরএফ পিকচার এবং সাউন্ড সিগন্যাল ফর দ্য আরএফ অ্যাম্প্লিফায়ার স্টেজ। দ্য আরএফ অ্যাম্প্লিফায়ার স্টেজটা কি করছে, যে আরএফ অ্যাম্প্লিফায়ার স্টেজটা is coupled into the mixer stage, আর মিক্সচার কি করছে, মিক্সচার is connected to the local oscillator, আর RF audio and video signal are heterodyned into the intermediated frequency by the mixer and local oscillator। and RF amplifier mixer এই যে লোকাল অসিলেটর স্টেজের মধ্যে কম্বাইন্ড করছে, এবং সেটাকে আমরা কি বলছি, RF টিউনার। ঠিক আছে, এই যে আউটপুট, এই যে RF টিউনারের যে আউটপুটটা হচ্ছে টিউনার সার্কিট, সেটা অ্যাম্প্লিফাইড করছে ইউজিং দ্য কমন আইএফ অ্যাম্প্লিফায়ার দিয়ে, এবং তারপরে ভিডিও আর অডিও যে কম্পোনেন্টসগুলো, সেগুলো সেপারেট হচ্ছে বাই দ্য ডিটেক্টর, এবং সাউন্ড সিগন্যাল আর ডিটেক্টেড ফ্রম দ্য এফএম ওয়েভস। ঠিক আছে, এবং সেটা অ্যাম্প্লিফাইড এবং
and then fed into the loudspeaker and which reproduce the sound. আর ভিডিও কম্পোনেন্টস কি করছে, ফার্স্টলি হচ্ছে পাস্ট করছে ইনটু দ্য ডিটেক্টর উইথ সেপারেটস দ্য পিকচার সিগন্যাল ফ্রম দ্য সিনক্রোনাইজিং পালসেস, পিকচার সিগন্যাল দিয়ে সিনক্রোনাইজিং পালস থেকে আলাদা হচ্ছে, এবং দ্য লাইন যে সিনক্রোনাইজিং যে পালসেস, দ্য ফ্রেম অ্যান্ড সিনক্রোনাইজিং দ্য পালসেস আর ফেড ইনটু দ্য হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল যে ডিফ্লেক্টর যে প্লেটগুলো আছে পিকচার টিউবের, তার মধ্য দিয়ে যাচ্ছে, এবং সে যে ব্ল্যাঙ্কিং যে পালসেস, ব্ল্যাঙ্কিং পালসেস আর গিভেন টু দ্য কন্ট্রোল দ্য গ্রিড অফ electron gun of the picture tube, আর picture signal are applied to the filament of electrical electron gun of the picture tube. According to the variation of the potential in the picture, electrons are emitted from the electron gun, and thus the intensity of the fluorescent screens of the picture tube is in the accordance with the variation of the potential in the picture and picture is reproduced. এইভাবে হচ্ছে মানে দুটো পার্ট, একটা হচ্ছে তোমার সাউন্ডের পার্ট আর একটা তোমার কি ভিডিওর পার্ট, দুটো পার্ট তো আছে মানে একটা টিভি রিসিভারের মধ্যে, সরি একটা মনোক্রোম যে টিভির মধ্যে একটা দুটো পার্ট রয়েছে, একটা তোমার রিসিভার পার্ট রয়েছে, একটা তোমার হচ্ছে রিসিভ করছে, আর একটা হচ্ছে ট্রান্সমিট করছে, আর একটা রিসিভ করছে। তো এই দুটো পার্ট, তার মধ্যে আবার দুটো পার্টের মধ্যে আবার একটা সাউন্ডের প্রোটেকশনের জন্য, আর একটা তোমার অডিও, আর একটা হচ্ছে তোমার ভিডিও প্রোটেকশনের জন্য। এই দুটো পার্টের মধ্যে তোমার হচ্ছে একটা মনোক্রোম টিভি রিসিভার আছে। একটা মনোক্রোম যে টেলিভিশন সিস্টেম সেটা হচ্ছে এই দুটো পার্ট নিয়ে রয়েছে, ঠিক আছে। তো এখানে সবটাই লেখা মোটামুটি আছেই, তোমরা একবার এটা দেখলেই বুঝতে পারবে। ভালো করে একবার শুধুমাত্র তোমাদের এই যে সার্কিটটা, এই সার্কিটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই পার্টের মধ্যে সার্কিটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এরপরে আসছে আমাদের একটা জিনিস, সেটা হচ্ছে স্ক্যানিং প্রসেস। স্ক্যানিং প্রসেসটা কি, যে ফর দ্য কনভার্টিং এ সিন, মানে একটা সিন মানে একটা পিকচার কিংবা একটা সিনকে যদি ইলেকট্রিক্যাল সিগন্যালে যদি মানে কনভার্ট করতে হয়, তখন তার কি করে ইলেকট্রন যে বিম হ্যাজ টু এক্সপ্লোর দ্য পিকচার পয়েন্ট বাই পয়েন্ট। এই প্রসেসটা কি বলা হয় স্ক্যানিং। মানে বেসিক্যালি স্ক্যানিং ইজ ডান অ্যাট এ ফার্স্ট রেট, এবং সেটাকে ক্রিয়েট করে একটা ইলিউশন অফ দ্য কন্টিনিউটি ডিউ টু দ্য প্রেজেন্স অফ ভিশন। তার মধ্যে চারটে প্রকারের স্ক্যানিং আছে, ঠিক আছে। সের মধ্যে হরিজন্টাল স্ক্যানিং, ভার্টিক্যাল স্ক্যানিং, প্রোগ্রেসিভ স্ক্যানিং, ইন্টারলাস্ট স্ক্যানিং, এইগুলো রয়েছে, ঠিক আছে। এরপরে একটা জিনিস রয়েছে সেটা বলছি, সেটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও। অ্যাসপেক্ট রেশিওটা কি, অ্যাসপেক্ট রেশিওটা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার একটা সিস্টেমের, একটা যে টেলিভিশন সিস্টেম আমরা পড়ছি তার একটা রেক্টেঙ্গুলার ফ্রেমস রয়েছে। রেক্টেঙ্গুলার ফ্রেমস মানে তারা উইথ আর হাইটের সাথে একটা যে ফ্রেম, সেইটাকে বলছি আমরা 4/3। এবং সেই যে রিজন ফর দিস ভ্যালু অফ দ্য অ্যাসপেক্ট রেশিও, সেইটাকে আমরা বলি, সেইটাকে কেন বলছি, সেইটা বলছি কেন, যে আই ক্যান ভিউ উইথ দ্য গ্রেটার কমফোর্ট অ্যান্ড দ্য ইজি টু width of the frame is more than the height, রাইট। তাই জন্য হচ্ছে এই রেশিওটা রয়েছে। আরেকটা বলছে কি, দ্য রিজন অফ ম্যাক্সিমাম যে রিজলিউশন রয়েছে অ্যাট দ্য সেন্টার অফ দ্য রেটিনা হ্যাজ গ্রেটার অ্যালং উইথ দ্য উইথ দেন অ্যালং দ্য হাইট, ঠিক আছে। যে ম্যাক্সিমাম একটা রিজলিউশনের একটা রেশিও আছে এইটার মধ্যে, এবং এই যে রিজন অফ দ্য ম্যাক্সিমাম যে রিজলিউশনটাকে রয়েছে অ্যাট দ্য সেন্টার অফ রেটিনা, এটাকে বলে ফোভিয়া, ঠিক আছে। এই হচ্ছে, এই জন্য হচ্ছে আমরা একটা রেশিও করি, সেটা হচ্ছে কি 4/3। এবার কি বলছে, যে একটা কেল ফ্যাক্টর, ঠিক আছে, কিংবা একটা রিজলিউশন ফ্যাক্টর। রিজলিউশন ফ্যাক্টর এবং কেল ফ্যাক্টর কি বলে, যে দ্য এক্সটেন্ট টু হুইচ দ্য পিকচার ডিটেল ক্যান বি রিজলভড ইন দ্য ভার্টিক্যাল ডিরেকশন, মানে ভার্টিক্যাল ডিরেকশনে যদি হয় সেটাকে আমরা বলবো কি ভার্টিক্যাল রিজলিউশন।
এবং সেই ফ্যাক্টের মধ্যে কি আরো একটা জিনিস মানে ডিপেন্ডস করছে, ডিউ টু দ্য ফ্যাক্ট, মানে এই ফ্যাক্টের মধ্যে দিয়ে দ্য বিম হ্যাজ এ দ্য ফাইনাইট সাইজ, ঠিক আছে, এবং বিমের একটা অ্যালাইনমেন্ট ডাজ নট কনসিসাইড এক্স্যাক্টলি উইথ দ্য এলিমেন্টারি রিজলিউশন লাইন্স, এবং অ্যাকচুয়াল যে ভার্টিক্যাল যে রিজলিউশন ইজ লেস দ্যান, মানে একটু কমই তোমার হচ্ছে যে নাম্বার অফ যে অ্যাক্টিভ লাইন্সের থেকে, তার থেকে তোমার হচ্ছে কম। এখানে হচ্ছে তুমি দেখতে পাবে, ঠিক আছে? এর থেকে এই জিনিসগুলো একটু ইম্পর্ট্যান্ট আছে, ঠিক আছে, এগুলো একটু দেখবে।